আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থী, ওয়েলকাম ব্যাক টু ম্যাথ পার্ক। আশা করি সকলে ভালো আছেন। আজকে আমরা অনার্স চতুর্থ বর্ষের ফাংশনাল অ্যানালাইসিসের চ্যাপ্টার 2 যে রয়েছে হিলবার্ট জগৎ, এই চ্যাপ্টার থেকে প্রথম অংশে আমরা বেসিক সম্পর্কে জানবো। তার পরবর্তী অংশ এই চ্যাপ্টার যে আমাদের এক্সাম্পল প্লাস থিওরি রয়েছে সেগুলো সমাধান করব। তো প্রথমত এই চ্যাপ্টার সবচেয়ে গুরুত্বপূর্ণ একটি অংশ ভেক্টরের যে নর্ম, এটা আমাদের জানতে হবে। আমরা যদি প্রথমত ভেক্টর নর্ম সম্পর্কে জানি, x বিলংস টু r টু দি পাওয়ার কিউব, অর্থাৎ আমাদের আর যে বাস্তব সংখ্যা রয়েছে এর তিনটি মান হবে। আমরা ধরে নিলাম x1 x2 এবং x3। এটা কি করবে, এই যে এই মানগুলো x কে বিলংস করবে, অর্থাৎ x এর মানগুলো r কে বিলংস করবে হলে x এর নর্ম হবে। আমরা জানি নর্ম দ্বারা এই যে ডাবল ভার্টিক্যাল অফ বার যে দেওয়া থাকে, এটাকে বলা হয় ডাবল ভার্টিক্যাল অফ বার। এটা সমান আমরা লিখতে পারি রুট ওভার এখানে x1 স্কোয়ার প্লাস x2 স্কোয়ার প্লাস x3 স্কোয়ার। এখানে যদি আর এর মান আমার যদি 3 পর্যন্ত না দিয়ে n পর্যন্ত থাকতো, সেক্ষেত্রে কিন্তু আমাদের এই যে x এর যে ভ্যালু রয়েছে তখন আমরা কি একদম n পর্যন্ত নিতাম। আশা করি এটা বুঝতে পেরেছেন। আমরা যখন ম্যাথ ক্যালকুলেশন করবো এই অংশ কিন্তু আমাদের বারবার প্রয়োজন হবে। তার পরবর্তীতে গুরুত্বপূর্ণ আরেকটি অন্তরজ, অর্থাৎ অন্তগুণজ বা অন্তগুণজ জগৎ যে রয়েছে, এই অংশটি প্রমাণ করতে আমাদের এই চারটি সূত্র, অর্থাৎ এই চারটি অংশ খুব ভালোভাবে কাজে লাগবে এবং বারবার কাজে লাগবে। কে যদি কোনো একটি বাস্তব সংখ্যা হয়, বাস্তব সংখ্যার একটি ফিল্ড হবে x, সেই ক্ষেত্রে আমাদের এই সূত্রটি প্রয়োগ করতে হবে। আমাদের যদি থাকে এখানে তিনটি মান x, x প্রাইম y, সেই ক্ষেত্রে এটা সমান আমরা লিখতে পারি এই x দ্বারা একবার y, অর্থাৎ এই y দ্বারা একবার x কে আমরা গুণ করলাম, প্লাস এই y দ্বারা আমরা কি করলাম, একবার x প্রাইম কে গুণ করলাম, এটা আলাদা করে দিলাম। দেন যেখানে কি x1 x2 এবং y সেটা বিলংস করে কাকে, আমাদের এই যে কি এই সংখ্যাকে বিলংস করে। এবং তার পরবর্তীতে 2 নাম্বার যেটা আমাদের আলফা এক্স এবং ওয়াই যদি থাকে, সেই ক্ষেত্রে আমরা লিখতে পারি এই আলফাটাকে আমরা বাইরে রাখবো, ধ্রুবকটাকে আমরা এক্স ওয়াই লিখতে পারি। সেই ক্ষেত্রে আমাদের হয় এক্স ওয়াই বিলংস টু আমাদের আলফা, এবং আলফা যেটা কি করে, এখানে এক্স ওয়াই যেটা কি করে এই এক্স কে বিলংস করে, আর যে আলফা থাকবে সেটা কে কি বিলংস করে, এটা একটু খেয়াল রাখবেন। তৃতীয় অংশ আমাদের যদি থাকে দেওয়া থাকে এক্স কমা ওয়াই বার, যদি বার থাকে সেক্ষেত্রে আমরা এই বার তুলতে যখন বারটা উঠিয়ে দিব সেই ক্ষেত্রে আমাদের ওয়াইটা সামনে আসবে এবং এক্সটা কিন্তু পিছনে আসবে, অর্থাৎ প্রথমে আমরা ওয়াই দিলাম, তার পরবর্তী এক্স, যেখানে ফর অল এক্স ওয়াই বিলংস টু কি করবে, আমাদের এক্স কে বিলংস করবে, অর্থাৎ এক্স কে। এবং চতুর্থ অংশে আমাদের যদি থাকে এক্স এক্স, এটা গ্রেটার দেন ইকুয়াল টু 0 হবে। এই যে আমাদের এক্স এর ভ্যালু দেওয়া আছে, এটা গ্রেটার দেন ইকুয়াল টু 0 হবে যখন আমাদের কি এক্স বিলংস করবে এক্স কে, এবং এক্স এক্স সমান কি হবে, আবার এটা সমান হবে 0। তখন আমাদের যদি এবং কেবল যদি থাকবে দুটি অংশ, যদি এবং কেবল যদি আমাদের x সমান 0 হয় একটি মান, সেই ক্ষেত্রে আমাদের এই মানটা প্রমাণ করতে হবে। এটা সূত্র, যখন আমরা ম্যাথ গুলো সমাধান করব তখন কিন্তু এই সূত্রগুলো আমরা বারবার প্রয়োগ করে জানবো। এখন এই চ্যাপ্টারে আমরা একটি থিওরাম সমাধান করব। এটা মূলত আমরা কোশি সহজের যে অসমতা এই আকারে চিনি, আবার আসতে পারে যদি এক্স একটি অন্তঃগুণ জগৎ এবং এক্স ওয়াই বিলংস টু এক্স হয়, তাহলে আমাদের এই অংশ অথবা আমাদের এই অংশ প্রমাণ করতে হবে। এটা কিন্তু জাতীয় বিশ্ববিদ্যালয় সর্বশেষ 2022 সালে বোর্ডে এসেছিল, আপনাদের জন্য গুরুত্বপূর্ণ। আমরা এই উপপাদ্যটি খুব ইজিলি শিখবো, যাতে করে একবার ভিডিওটি দেখার পর আপনারা খুব ভালো করে ক্যাচ আপ করতে পারেন। তো প্রমাণ অংশ যদি চলে যায়, প্রুফ মনে করি আমরা ধরে নিব ইউ সমান সমান ইউটি, বা এটা সমান লিখতে পারি এই যে এক্স এর সাপেক্ষে যখন আমরা লিখবো সূত্র অনুসারে এক্স টি ওয়াই, আবার এক্স টি ওয়াই আকার আমরা লিখতে পারি, যেখানে টি কি করে আর এই যে বাস্তব সংখ্যা ছিল এটাকে বিলংস করে। তাহলে আমি ধরতে পারি এই যে এটা সমান সমান কি, এটা সমান সমান 0, অর্থাৎ ইউটি সমান সমান 0। এই ক্ষেত্রে আমরা যখন লিখবো ইউটি সমান সমান এক্স ইউটি, একবার কি আমরা এই যে এক্স দ্বারা এই অংশকে একবার গুণ করব, আবার টি ওয়াই দ্বারা আমরা একবার এই অংশকে গুণ করব। যখন এটাকে গুণ করব তার পরবর্তী লাইনে আমরা বার দিয়ে দিব, অর্থাৎ আমরা যদি এই যে মান থাকে এরকম যদি মান থাকে এক্স এবং ওয়াই, এর উপর যদি বার দেয় সেক্ষেত্রে আমাদের কিন্তু এইটা জায়গায় এক্সচেঞ্জ হয়ে যাবে, এখানে ওয়াই আগে আসবে এক্স পরে আসবে, তখন বার দিতে পারবো। তো আমরা যখন বার দিলাম আমাদের এক্সটা পেছনে চলে আসবে, আমরা এক্সটা দিয়ে দিলাম, অর্থাৎ আমাদের থাকবে কি এক্স টি ওয়াই, আমরা দিয়ে দিলাম এক্স। ঠিক একইভাবে এইখানে যখন দিব আমরা টিটা একটু কমন নিব, টিটা যখন কমন নেই সেক্ষেত্রে এটা সামনে চলে আসবে, শুধুমাত্র এখানে ওয়াই আমরা দিতে পারি। এবং টি কমন নেওয়ার পর তখন কিন্তু এই যে বারটা কি থাকবে, টি এর বাহিরে থাকবে, অর্থাৎ টি এর উপর কিন্তু কোনো বার হবে না। তো এর পরবর্তী লাইনে আমরা কাজ করলাম শুধুমাত্র আমাদের এই যে এখানে এক্স কি আমরা জানি বার দিতে হলে আমাদের এই মানটা সামনে আসবো এবং এটা যা এটা পিছনে চলে যাবে। আর এখান থেকে যখন এটা পিছনে নিব আমরা টিটা কমন নিলাম, টি কমন নিয়ে শুধুমাত্র এই অংশটুকু লিখলাম। তার পরবর্তী লাইনে আমাদের কাজ এই যে এক্স ছিল, আমরা এক্স দ্বারা দুইটা অংশকে গুণ করব। এক্স দিয়ে যদি দুইটা অংশকে আমরা বিভক্ত করি সেই ক্ষেত্রে পাই এখানে এক্স প্লাস এক্স চলে আসে, প্লাস আরেকটা এখানে টি ওয়াই প্লাস এক্স, এই অংশের কাজ শেষ।
প্লাস এখান থেকে হচ্ছে টি যে কমন নিয়েছিলাম এটা বাইরে থাকবে, এ আমাদের হচ্ছে কি এক্স এর সাথে একবার ওয়াই যাবে, আবার হচ্ছে টি ওয়াই এর সাথে একবার হচ্ছে কি আমাদের ওয়াই যাবে, এবং এটা কিন্তু টোটাল বার চলে আসবে। এখন যদি হচ্ছে এই টোটাল বারকে আমরা হচ্ছে বিভক্ত করে দেই, সেক্ষেত্রে ভাই এই এক্স এক্স এটা যাচ্ছিল হচ্ছে তাই আমরা হচ্ছে শুধুমাত্র টি কমন নিলাম, টিটা হচ্ছে কমন নিলাম। যখন এই টি এই বারের ভিতর থেকে আমরা টি কমন নিব, তখন কিন্তু এই টি এর উপর বার থাকবে, বাস এই টিটা হচ্ছে বাইরে ছিল আমরা রাখলাম, এখানে যা ছিল তাই। এবং এইখান থেকে যখন আমরা কি একটি টি অর্থাৎ এইখানে টি কিন্তু রাখলাম, এবং এইটার সাথে যে টি ছিল এইটাও রাখলাম, এবং হচ্ছে এইখান থেকে আরেকটি টি কমন নিলাম, তখন কিন্তু হচ্ছে টি বার ছিল। এই অংশের কাজ শেষ। তার পরবর্তীতে এখানে আমরা যখন বার তুলে দিই, আমরা জানি কি যখন আমরা বার ছাড়া অংশ থেকে বারে নিয়ে যাই, সেক্ষেত্রে কিন্তু হচ্ছে এটা এক্সচেঞ্জ হয়। এখন যদি আমরা হচ্ছে এই যে বার যেই অংশ ছিল এটা যদি উপর অংশ নেই, সেই ক্ষেত্রে কিন্তু এক্সচেঞ্জ হবে। এখানে এক্স এক্স ছিল আমাদের, কিন্তু এখানে কমা হয়ে যাবে, প্লাস উঠে হয়ে যাবে কমা, আমরা হচ্ছে এক্স এক্স দিয়ে দিলাম। এবং এই অংশ থেকে যখন বার তুলে দেবো, এখানে হবে এক্স এবং হচ্ছে ওয়াই, কমা আমরা দিয়ে দিলাম। ঠিক একইভাবে এই অংশ নিয়ে যখন কাজ করব, টি থাকবে, ওয়াই আগে আসবে এবং হচ্ছে এক্স পরে থাকবে। এবং এইখান থেকে হচ্ছে এই টি টি মিল হয়ে যায় টি স্কোয়ার আমরা লিখলাম, এবং ওয়াই যে ছিল একটা ওয়াই ওয়াই আমরা লিখলাম। যেহেতু আমাদের এক্স এবং এক্স সমান সমান, আমরা লিখতে পারি কি এক্স এবং এক্স, অর্থাৎ এটা কি, আর যদি এখানে ওয়াই থাকতো সেই ক্ষেত্রে আমরা কি ওয়াইটা সামনে লিখতাম। এবং টি সমান সমান হচ্ছে এই যে টি প্রাইম, অর্থাৎ এই টি বার সমান সমান হচ্ছে আমরা টি লিখতে পারি, সেই ক্ষেত্রে এখানে টি বার সমান সমান টি লিখলে আমাদের টি স্কোয়ার হয়ে যায়, যেহেতু কি টি হচ্ছে কি আমাদের রিয়েল নাম্বারকে বিলংস করে। তার পরবর্তীতে হচ্ছে এখানে যা ছিল তাই, আমাদের শুধুমাত্র এই যে এই স্থানটা ছিল, এখানে কিন্তু এক্স ওয়াই, এখানে ওয়াই এক্স, আমরা হচ্ছে এই স্থানটা হচ্ছে বিনিময় করবো। আমরা হচ্ছে এক্সটা প্রথমে লিখলাম, ওয়াইটা হচ্ছে পরবর্তী অংশে লিখলাম, বাকি যা ছিল আমাদের কোনো পরিবর্তন করিনি। এখানের মান যা ছিল এখানেও তাই, আমরা হচ্ছে দুইটা লিখতে পারি, টু টি এক্স ওয়াই, এবং এখানে যা ছিল তাই। আমরা কিন্তু হচ্ছে ইউটি এর মান পেয়ে গেছি, আমরা এখন হচ্ছে বাকি অংশের মান ক্যালকুলেশন করব। এবং পরবর্তী অংশে আমরা হচ্ছে যখন সমাধান করব, যেহেতু হচ্ছে ইউটি আমাদের কি হবে, গ্রেটার দেন ইকুয়াল টু 0 হবে, কাজে দ্বিঘাত সমীকরণের ক্ষেত্রে আমরা হচ্ছে এই যে একটা সমীকরণ পেয়েছি, এটা সমান কি হবে, এটা সমান আমরা হচ্ছে 0 ধরে নিলাম। এটা কিন্তু হচ্ছে ইতিপূর্বে আমরা পেয়েছিলাম। এর বড় জোর হচ্ছে কয়টি সমাধান থাকতে পারে, একটি, যেহেতু দ্বিঘাত সমীকরণ হচ্ছে আমরা ধরে নিলাম ইজ ইকুয়াল টু 0, সেক্ষেত্রে এর এই সমীকরণের বড় জোর হচ্ছে একটি সমাধান রয়েছে। আমরা হচ্ছে নিশ্চয়কের সূত্র অবশ্যই জানি, সেই নিশ্চয়কের সূত্র অনুসারে আমরা লিখলাম হচ্ছে 2, এখানে হচ্ছে 2a যদি কল্পনা করি, সেক্ষেত্রে 4ab আমরা কেটে কল্পনা করতে পারি, যেখানে কি যে লেস দেন ইকুয়াল টু 0 হতে পারে। এখন এটা হচ্ছে কি 4 হয়ে যায়, এবং এটা হচ্ছে এই অংশ থাকে, এবং এই পাশে যে মানটা ছিল এটা যদি নিয়ে যায়, এটা হচ্ছে আমাদের কি হয়, লেস দেন ইকুয়াল টু এই পাশে হয়ে যায়, আমরা দিয়ে দিলাম। তার পরবর্তী অংশে আমাদের এই পাশে যে মানটা, এটা হোল স্কয়ার করে দিলাম, এবং এই 4 কিন্তু হচ্ছে আমরা বাদ দিতে পারি। 4 বাদ দিলে আমাদের হচ্ছে এই যে যেই মানটা, এটাকে আমরা হচ্ছে মডুলাস অফ কি ডাবল আর্টিকেল বার এক্স স্কোয়ার, আর এটাকে হচ্ছে এই অংশকে ডাবল আর্টিকেল বার অফ হচ্ছে ওয়াই স্কোয়ার লিখতে পারি, লিখে দিলাম। এখন আমাদের প্রথম অংশে যে চেয়েছিল, সরি এই অংশে, আমাদের এই অংশ কিন্তু হচ্ছে প্রমাণ হয়ে গেছে, এই অংশটুকু। এবং আমাদের আরেকটি অংশ ছিল, এই অংশটুকু আমাদের হচ্ছে প্রমাণ করতে হবে। আমাদের হচ্ছে উভয় পক্ষ থেকে যদি স্কয়ার আমরা বাদ দিয়ে দিই, সেক্ষেত্রে কিন্তু এই অংশ আমরা খুব সহজে প্রমাণ করতে পারি। আমরা কিন্তু হচ্ছে এই অংশ প্রমাণ করতে পারলাম, এটা হচ্ছে প্রুফড। আশা করি হচ্ছে বুঝতে পেরেছেন। এই থিওরামের কোনো অংশ যদি বুঝতে সমস্যা হয়, অবশ্যই কমেন্ট সেকশনে জানাবেন। এখন হচ্ছে এই চ্যাপ্টারের আমরা থিওরি নাম্বার 2.5 সমাধান করব। এখানে বলা আছে যে এটা মূলত হচ্ছে আমরা সামান্তরিকের সূত্র হিসেবেও জানি, আবার যদি হচ্ছে বিস্তারিত জানি, অন্তঃগুণজ জগৎ এক্স এর যে কোনো দুইটি উপাদান হচ্ছে যদি এক্স ওয়াই হয়, অর্থাৎ এক্স এর দুইটি উপাদান হবে কি এক্স এবং ওয়াই, এর জন্য হচ্ছে কি আমাদের এই অংশ প্রমাণ করতে হবে। এটা মূলত হচ্ছে সামান্তরিক। এই সামান্তরিক হচ্ছে এইটা আমরা জানি হচ্ছে এক্স রেখা, এটা হচ্ছে ওয়াই রেখা, যেখানে আমরা হচ্ছে এটা যদি এক্স হয় আমাদের এটা কিন্তু হচ্ছে এক্স, এটা যদি ওয়াই হয় এটা কিন্তু হচ্ছে ওয়াই, এবং এই যে মাঝ বরাবর যেটা যাবে ছেদ করবে সেটা কি হবে এক্স প্লাস হচ্ছে ওয়াই। যেহেতু হচ্ছে এটা কি ডাবল ভার্টিক্যাল অফ হচ্ছে বার দেওয়া, আমরা হচ্ছে প্রত্যেকটা অংশ দিয়ে দিলাম। আমরা যদি হচ্ছে প্রমাণের অংশ চলে যাই, যেহেতু এক্স হচ্ছে অন্তঃগুণজ জগৎ, আমাদের এই যে এক্স থাকবে, এটা কি হচ্ছে অন্তঃগুণজ জগৎ, সেক্ষেত্রে আমরা কি পাই, এই এক্স এর মধ্যে বিদ্যমান থাকবে হচ্ছে এক্স এবং হচ্ছে ওয়াই, যে কি এক্স এ ওয়াই বিলংস টু হচ্ছে এক্স, কাজেই আমরা পাই হচ্ছে, আমরা বলতে পারি এই যে এক্স প্লাস হচ্ছে ওয়াই, এটাকে হচ্ছে হোল স্কয়ার দিতে পারি। হোল স্কয়ার যখন দিব, আমরা জানি এই ক্ষেত্রে, এই চ্যাপ্টারের ক্ষেত্রে, অর্থাৎ হচ্ছে হিলবার্ট জগতের ক্ষেত্রে এক্স এবং ওয়াই এরকম যদি স্কোয়ার থাকে, সেই ক্ষেত্রে এটা আমরা লিখতে পারি এক্স ওয়াই। সেই ক্ষেত্রে আমরা লিখতে পারি হচ্ছে এক্স প্লাস ওয়াই এবং হচ্ছে কমা এক্স প্লাস হচ্ছে ওয়াই আকার কিন্তু আমরা হচ্ছে লিখতে পারি, এইভাবে কিন্তু লিখতে পারি আমরা হচ্ছে ঠিক একইভাবে স্কোয়ার হবে। আমরা লিখে দিলাম হচ্ছে এই অংশটুকু। আবার এটা যদি হচ্ছে এইভাবে থাকে যে শুধুমাত্র এক্স স্কোয়ার, সেই ক্ষেত্রে আমরা লিখতে পারি হচ্ছে এক্স প্লাস হচ্ছে এক্স, এভাবে কিন্তু হচ্ছে এই সূত্র থেকে লিখতে পারি। তো পরবর্তী অংশ আমাদের কাজ হচ্ছে, আমরা হচ্ছে এক্স দ্বারা হচ্ছে এই অংশকে গুণ করলাম, এটা মূলত হচ্ছে এই অংশের পরের লাইন, এই পাশে যে হচ্ছে আমাদের ডান পাশের লাইন রয়েছে,
ডান পাশে যে অংশটুকু সেই অংশটুকু আমরা মূলত হচ্ছে এখানে কি করব, একবার হচ্ছে এক্স দ্বারা এই অংশকে গুণ করব, একবার হচ্ছে ওয়াই দ্বারা হচ্ছে এই অংশকে গুণ করবো, অর্থাৎ এই এক্স দ্বারা একবার এইটাকে, ওয়াই দ্বারা হচ্ছে একবার এটাকে আমরা হচ্ছে গুণ করবো। যদি গুণ করে দেই সেক্ষেত্রে আমরা এই মানটা পাই। এখন আমরা যদি হচ্ছে বার ছাড়া অংশ থেকে আমরা যদি বারে নিয়ে আসতে চাই সেক্ষেত্রে আমাদের এই মান এবং এই মানের মধ্যে স্থান বিনিময় হবে। আমাদের এই মানটা সামনে চলে আসবে, এটা হচ্ছে পিছনে চলে আসবে, উপর হচ্ছে আমরা বার দিয়ে দিলাম প্লাস, ঠিক একইভাবে আমাদের এইটা সামনে চলে আসবে এবং আমাদের সামনের যে মানটা ছিল এটা কিন্তু হচ্ছে পিছনে চলে যাবে। ঠিক একইভাবে আমাদের এখন কাজ হচ্ছে এই এক্স দ্বারা হচ্ছে দুই অংশকে গুণ করা এবং ওয়াই দ্বারা হচ্ছে এই দুই অংশকে আমরা হচ্ছে গুণ করে দিব। সেক্ষেত্রে আমরা পাই আমাদের এক্স দ্বারা হচ্ছে যখন এক্স কে আমরা গুণ করব, একটু লক্ষণীয় বিষয় এই ক্ষেত্রে যখন আমরা করবো তখন কিন্তু হচ্ছে আমাদের এই যে প্লাস চিহ্ন ছিল এটা কিন্তু উঠে যাবে। এক্স হচ্ছে এক্স কমা এক্স, এখানে কিন্তু বার ছিল আমাদের বার চলে আসবে, আবার এক্স এর সাথে ওয়াই গুণ করলে আমাদের কি হয়, ওয়াই কমা হচ্ছে এক্স পাই, আমরা দিয়ে দিলাম হচ্ছে বার প্লাস। এখানে যখন গুণ করব এক্স দ্বারা হচ্ছে ওয়াই কে করলে এক্স ওয়াই, ওয়াই দ্বারা ওয়াই কে করলে হচ্ছে ওয়াই ওয়াই, প্রত্যেকটি অংশে কিন্তু আমরা বার যে ছিল এটা হচ্ছে ভাগ করে দিয়েছি। তার পরবর্তীতে হচ্ছে আমরা যখন বার তুলে নিব আমরা কি শিখেছি যে হচ্ছে এক্স এবং হচ্ছে ওয়াই যদি আমরা এটাকে বারে নিতে চাই, এটা হচ্ছে এই অংশ এইভাবে হবে, বার নিতে চাইলে আমাদের কি হবে, আমাদের ওয়াইটার সামনে চলে আসবে, এক্সটা হচ্ছে পিছনে চলে যাবে। ঠিক একইভাবে যদি এটা বার আমরা হচ্ছে রিমুভ করতে চাই আমাদের কি, আমাদের পূর্বের ন্যায় এক্সটা সামনে চলে আসবে, ওয়াইটা কিন্তু পিছনে থাকবে। এটা কিন্তু একটু লক্ষ্য রাখবেন, আপনারা যদি এই অংশ ঠিক করে লিখতে না পারেন সেক্ষেত্রে কিন্তু ম্যাথে ক্যালকুলেশন আপনাদের মিলবে না। সো আমরা হচ্ছে এটা ঠিক রাখলাম, এক্স আমাদের এক্স এ আমরা যদি স্থান বিনিময় করি সেক্ষেত্রে কোনো পরিবর্তন হয় না। এখানে হচ্ছে এক্সটা সামনে আসবে, ওয়াইটা পিছনে, আমাদের বার উঠে যাবে, একইভাবে ওয়াই এক্স এবং এখানে ওয়াই ওয়াই আমরা হচ্ছে বার তুলে নিলাম। সো আমরা হচ্ছে এইভাবে যদি থাকে আমরা হচ্ছে এই যে আমরা এইভাবে থাকলে কি লিখতে পারি, হচ্ছে কি এক্স কমা এক্স, এটা হচ্ছে এক্স কমা হবে, এক্স কমা এক্স হচ্ছে এক্স স্কোয়ার লিখতে পারি, ডাবল ভার্টিক্যাল বার অফ হচ্ছে এক্স স্কোয়ার প্লাস হচ্ছে এখানে এক্স ওয়াই, এখানে হচ্ছে ওয়াই এক্স ছিল, এটা যা ছিল তাই, এটাকে আমরা হচ্ছে ইকুয়েশন নাম্বার 1 দিলাম। আমরা মূলত হচ্ছে এই যে এখানে যে এক্স প্লাস ওয়াই ডাবল ভার্টিক্যাল হচ্ছে হোল স্কোয়ার ছিল এটার মান বের করলাম, এটাকে হচ্ছে ইকুয়েশন নাম্বার 1 দিলাম। আমাদের হচ্ছে এই অংশের মান বের করা শেষ। আমরা কিন্তু অনুরূপ ভাবে হচ্ছে এই যে হচ্ছে মাইনাস যে শক রয়েছে এই মাইনাসের মান কিন্তু হচ্ছে বের করতে পারি। যখন এই মাইনাসের মান বের করব আমরা হচ্ছে অনুরূপ ভাবে হচ্ছে মাইনাস দিয়ে দিলাম, ইকুয়াল আমাদের হচ্ছে এই যে স্থানে এই স্থানে শুধুমাত্র মাইনাস হবে, আমরা মাইনাস দিয়ে দিলাম, একটা এক, এটা হচ্ছে 2 নং সমীকরণ। এখন আমরা হচ্ছে কাজ কি, এই দুইটা সমীকরণকে আমাদের মূলত হচ্ছে যোগ করতে হবে। তো আমরা লিখলাম সমীকরণ 1 ও 2 হচ্ছে যোগ করে পাই এইটা এবং হচ্ছে এইটা, যখন যোগ করব আমাদের মাঝে কি রয়েছে, এইটা এটা একটু দুইটা পজিটিভ, এই অংশ পজিটিভ, 2 ডাবল ভার্টিক্যাল এক্স হচ্ছে হোল স্কয়ার, তার পরবর্তীতে হচ্ছে এটা কি ছিল পজিটিভ, এটা নেগেটিভ আমরা কেটে দিতে পারি, এটা হচ্ছে পজিটিভ এটা নেগেটিভ কেটে দিতে পারি। এইখানে হচ্ছে ওয়াই ওয়াই দুইটা রয়েছে, 2 হচ্ছে ওয়াই ভার্টিক্যাল হচ্ছে স্কয়ার, 2 ওয়াই হচ্ছে ডাবল ভার্টিক্যাল বার হচ্ছে স্কয়ার আমরা দিয়ে দিলাম। আমাদের এই অংশ কিন্তু হচ্ছে প্রমাণ হয়ে গেছে, আমরা লিখতে পারছি প্রুফ। খুব সহজ একটি ম্যাথ ছিল এবং হচ্ছে এটা কিন্তু হচ্ছে সর্বশেষ 2023 সালে বোর্ডে এসেছিল। আপনারা যদি হচ্ছে এই যে ভার্ব যখন আমরা নিব এই জায়গাটা এক্সচেঞ্জ কিভাবে করি এইটা যদি ধরতে পারেন সেই ক্ষেত্রে এই চ্যাপ্টারের যতগুলো ম্যাথ রয়েছে খুব ইজিলি সমাধান করতে পারবেন।